ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। মানুষ কয়জন? মুঙ্গের বেগুসরাই নিবাসী জনৈক যুবককে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, মানুষের মতো মানুষ হইবার উচ্চাকাঙ্ক্ষা সর্বদা পোষণ করিবে। বড় হইতে যে চায় না, বড় হইতে সে পায় না। সত্যিকার উচ্চাকাঙ্ক্ষা মানুষকে সত্যিকার উচ্চতা দান করে। তোমাকে চরিত্রবান, বীর্যবান, শক্তিমান হইতে হইবে। তোমাকে মনুষ্যত্বের প্রদীপ্ত কিরণে জ্যোতির্ময় হইতে হইবে। তোমাকে অসামান্য পুরুষকার প্রভাবে জগতের সকল দিব্য সম্পদের অধিকার অর্জন করিতে হইবে। প্রথমে হইবে দেহে শুদ্ধ, তৎপরে হইবে মনে পবিত্র, তারপরে হইবে দেহে মনে প্রাণে আত্মায় সম্পূর্ণরূপে ভগবৎ পাদপদ্মে সমর্পিত সর্বস্ব। তাহাকে ভালোবাসিয়া যে সুখ, তাহাকে সর্বসুখ দিয়া যে ভালোবাসা, সেই অতুল সম্পদ তোমাকে লাভ করিতে হইবে। মনুষ্য দেহ আশ্রয় করিয়া কত কোটি কোটি জীবিত জগতে ভূমিষ্ঠ হইল এবং পশুপক্ষী হইতে নিজে দিগকে পৃথক বলিয়া কত গর্ব করিল, কিন্তু সত্য সত্য মানুষ হইল কয়জন? মানুষ নামের যোগ্য হইতে হইলে যে তীব্র তপস্যা, যে একাগ্র সাধনা, যে অনুপম আত্মোৎসর্গ করিতে হয়, কয়জন তাহার জন্য প্রস্তুত হইল? কয়জনই বা তাহার পথ অন্বেষণ করিল? যে 2-4 জন ক্ষণজন্মা পুরুষ ইহা করিলেন, তাহারা তো মুষ্টিমেয়। খাঁটি মানুষ পৃথিবীতে অল্পই হন এবং সেই অতি দুর্লভ মানব বরিষ্ঠগণের সমাজে পঙ্ক্তিভুক্ত রূপে আমি তোমাকেও দেখিতে চাহি। ব্রহ্মচর্যের প্রচণ্ড শক্তিতে বিশ্বাসী হও। ব্রহ্মচর্য মহাব্রত পুঙ্খানুপুঙ্খরূপে জীবনে পালন করো। সঙ্গীদের মধ্য হইতে তোমাকে নিচে টানিয়া নামাইবার শক্তিকে নির্বাসিত করিবার জন্য তাহাদিগকেও ব্রহ্মচর্যের অমোঘ বীর্যে বিশ্বাসী করিয়া গড়িয়া তোলো। তোমার সহপাঠী মণ্ডলে পবিত্রতা স্নিগ্ধ একটা নূতন জগতের আবহাওয়া সৃষ্টি করিয়া লইতে যত্নশীল হও। মনুষ্যত্ব বীর্যবানকে আশ্রয় করে, পুরুষকার বীর্যবানেরই ইচ্ছা পালন করে। ভগবত ভক্তি যে জীবনের চরম সার্থকতা, এ কথা বীর্যবানেই উপলব্ধি করিতে পারে। হে তপস্বী, বীর্যবান হও।